আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারের শতাধিক পশুর হাটে শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা। ধর্মপ্রাণ ও বিত্তবান ক্রেতারা ইতোমধ্যে সামর্থ্য অনুযায়ী পশু কেনা শুরু করেছেন। তবে মিয়ানমার থেকে চোরাই পথে গরু আসায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় খামারিরা। কক্সবাজার থেকে সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। কদিন বাদেই কোরবানির ঈদ। এ উপলক্ষে কক্সবাজারের বিভিন্ন পশুর হাটে শুরু হয়েছে পশু বেচাকেনা। জেলার প্রান্তিক পর্যায়ের খামারিরা হাটে তুলেছেন পালিত পশু। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এরই মধ্যে সামর্থ্য অনুযায়ী পশু কেনা শুরু করেছেন মুসল্লিরা। জেলার শতাধিক পশুর হাটে তাই বেড়েছে ক্রেতা বিক্রেতার সমাগম। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী এবার জেলায় পশুর চাহিদা 1,62,000 হলেও মজুদ রয়েছে প্রায় 1,70,000 গবাদি পশু। চোরা গরু বার্মাতন বাংলাদেশে ঢুকতেছে, তাহলে আমরা কিভাবে হামারি বাইল বাঁচি? তো বর্তমানে মিয়ানমার থেকে গরু আসার কারণে আমরা গরুর ন্যায্য মূল্য পাচ্ছি না। সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে চোরাই পথে গরু প্রবেশ করায় হুমকিতে পড়েছেন স্থানীয় খামারিরা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি এসব অবৈধ পশু বাজারে ঢুকে পড়ায় ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কায় তারা। মায়ানমারের গরুগুলা বন্ধ করলে যেমন কি ওনারা খামারিরা ন্যায্যমূলক দামটা পাবে, নাহলে ভবিষ্যতে গরু লালন পালন করাটাই ওনার কষ্ট হয়ে যাচ্ছে। অবৈধ পশু প্রবেশ ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। তেমন আসবে না, কারণ আমাদের এই ব্যাপারে আমরা জেলা প্রশাসন, প্রাণী সম্পদ বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, বিজিপি আমরা সচেতন আছি যাতে এটা না আসতে পারে। কোরবানির পশুতে চাহিদা পূরণ হলেও অবৈধ পশু অনুপ্রবেশ বন্ধ ও বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো না হলে সংকটে পড়তে পারেন স্থানীয় খামারিরা। সিরাজুম মুনির শুভ, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।